আল্লাহর কাছে তওবা করে ফিরে আসছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আরো জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার উম্মতীরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের চিরজীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয়, তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 দিন আগে তওবা করো। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে 1 দিনটাও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা গুনাহ করতে ভালোবাসিস, আর আমি আল্লাহ তোদের গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসি। এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন, আমার উম্মতীরা যদি দিনের বেলায় অন্যায় করে রাত্রে তওবা চায়, আল্লাহ তাদের সারা দিনের গুনাহটাকে রাত্রে তওবা ওসিলায় ক্ষমা করে দিবে। আল্লাহ নবী বলেন, রাত্রে তওবা চাও হলো না, তোমরা সপ্তাহে একটা দিন, যেটাকে বলা হয় ইয়াউমুল জুমআ, জুম্মার দিনে যদি তওবা চাও হয়, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আল্লাহ সারা সপ্তাহের গুনাহকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, এরকম ভাবে সপ্তাহে একটা দিন তওবা চাও হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো। হে নওজোয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দেয়, এরকম ভাবে মাসে একটা দিনও তওবা চাও হলো না, তোমরা বছরে একটা দিন তওবা করো, যেই দিনগুলো হলো লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ। এরকম ভাবে এক একটা রজনীতে আল্লাহ পাকে বান্দারা যখন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করবে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। কে মাফ করবে? আল্লাহ। তাহলে ভাই, যেহেতু এখানে বসেছেন, আজকে বলে যাই, জীবনে অন্তত রাত্রে ঘুমানোর আগে একটা বলে যাব, পালন হবে? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, কারা কারা পালন করবেন একবার হাত তুলে দেখান তো দেখি। হাত তুলে রাখুন একটু। তাকবীর দেন না? আরে তাকবীর। আচ্ছা, একজন দেন, সবাই মিলে বলেন তো দেখি। একজন তাকবীর দেন। জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে। রাত্রে ঘুমানোর আগে একবার হলেও আল্লাহর কাছে তওবা চেয়ে বলেন ইনশাআল্লাহ হবে। যখনই যুবক, যখনই তোমার তন্তরা চলে এসেছে, তন্তরা আসছে, তুমি আল্লাহর কাছে তওবা চাও। জেনে রাখবে, হয়তো এটাই মনে করবে এটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, হ্যাঁ কি না? তাহলে আল্লাহর কাছে আমরা তওবা করি, বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, যারা এই তওবা কবুল হবে 3টে শর্ত আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। কটা শর্ত? 3টে। 1 নাম্বার, যখন তুমি তওবা চাইবে, মুখে তওবা করবে আর মনে নিয়ত করবে আল্লাহ কবুল করছে। কোথায় তওবা চাইবো? মুখে। আর মনে কি নিয়ত করব? আল্লাহ কবুল করছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, যখন তুমি তওবা চাইবে, মনে মনে নিয়ত করো যে আল্লাহ আমি তওবা করছি। শুনছেন? মনে মনে নিয়ত করো যে আল্লাহ আমি তওবা চাইছি, তুমি আমায় maaf করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। maaf করার মালিক কে? আল্লাহ। তুমি যে গুনাহটার জন্য তওবা চাইছো, মনটাকে ধিক্কার দাও, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল,
এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, যখন তুমি তওবা চাইবে আমার 3 নাম্বার তুমি এই প্রমিস করো, যেটাকে বলা হয় আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। জোরে বলে। তাহলে আমরা খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা চাইব। কেমন? দিল থেকে তওবা চাওয়া। বলেন ইনশাআল্লাহ। হবে তো নাকি? কোথা থেকে? জোরে বলো। দিল থেকে। কেমন? আমরা এই প্রমিস করব যে জীবনে আর অন্যায় হবে না। জাস্ট একটা হাদিস বলি আপনাদের, এরকম আমি আমার টাইম পর্যন্ত আপনাদের কাছে 10:30 পর্যন্ত আছি, কিছু আপনাদের কাছে জাস্ট এই তওবার ফজিলত প্রসঙ্গে দেখেন, দিল থেকে আল্লাহর কাছে তওবা করেন। এখনো সময় আছে ভাই, আল্লাহর কাছে তোমরা তওবা করে ফিরে আসো, আল্লাহ তোমাদের maaf করে দিবে। জোরে বলে। ভাইরা জেনে রেখে দেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন। সব মক্কা সাহাবারা মদিনায় হিজরত করে গেছে। কোথায় হিজরত করেছে? মদিনায়। আল্লাহর নবী এক একজন মক্কার সাহাবীর সঙ্গে এক একটা মদিনার সাহাবী ভাই ভাই সম্পর্ক করছেন। এমন শুনতে দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী বলছে যাই, এরকম ভাবে আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন সাইদ বিন আব্দুর রহমান, আর মদিনার এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল সালাবা। দুজনের সঙ্গে ভাই ভাই, শুনছেন তো, ভাই ভাই সম্পর্ক করলেন। সালাবা বাড়ি চলে গেছে, সাইদ বিন আব্দুর রহমান নিজের স্ত্রী টাকা পয়সা সালাবার বাড়িতে রেখে বলছে ভাই সালাবা, তোমরা তো সবসময় মদিনায় থাকো, নবী নূরের চেহারা দেখো, কিন্তু আমরা তো নবীর নূর চাঁদ মুখখানা দেখতে পাই না, তাই আমার স্ত্রী টাকা পয়সা তোমার কাছে আমানত রেখে আমি আজকের দিনে আমি নবীর দরবারে যাচ্ছি, তোমাকে বিশ্বাস করে রেখে গেলাম। সাইদ বিন সালাবা বলে ঠিক আছে যাও। চলে গেছে। সাইদ বিন আব্দুর রহমান নবীর দরবারে পৌঁছে গেছে। এখন শয়তান আছে না নাই? জোর করে বলো। শয়তান আছে। গভীর রজনীতে শয়তান এসে পিন খাচ্ছে। সালাবা, তুই আজকের দিনে তুই একা পড়ে ঘুমাচ্ছিস, আর তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী পড়ে শুয়ে আছে, তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস, পালা। সালাবা কি করেছে? সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর দরজায় যে জাস্ট দরজাটা টাচ করেছে, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে ভাই সালাবা, তোমার অন্তর থেকে কি আল্লাহর ভয় উঠে গেল? ব্যাস, সালাবা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে পর্বতের চূড়ায় চলে গেলেন। সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান তিনি নবীর দরবার থেকে সালাবার কাছে চলে আসলেন। সালাবাকে এসে বলছে সালাবা, তুমি আজকের দিনে আমায় maaf করো, সালাবা তুমি আজকের দিনে আমাকে কবুল করে তুমি আজকের দিনে যাও। সালাবা এরকম ভাবে সাইদ বিন আব্দুর রহমান বাড়িতে এসেছে নবীর দরবার থেকে। স্ত্রী বলছে, স্ত্রী মুখ থেকে সমস্ত কথা শুনলে সালাবা এই অন্যায় কাজ করতে এসেছিল। সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা। কি নাম বললাম? খামসানা। আরে বাপের গলায় দড়ি বেঁধে টেনে টেনে এরকম ভাবে পর্বতের চূড়ায় চলে গেলেন। সালাবা সাইদ বিন আব্দুর রহমান বলছে সালাবা, যা হবার হয়েছে তুমি বাড়ি ফিরে চলো। সালাবা বলছে না, আমি অন্যায় করে ফেলেছি, আমার গুনাহ মাফ না হলে আমি যাব না। আমার ৪র্থ নম্বর কি আলোচনা হচ্ছে? আল্লাহর কাছে কি চাইবো? তওবা চাইলে কে maaf করবেন? আল্লাহ। সাইদ বিন সালাবা বলছে না, আমি যাব না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের হযরত সালাবা জোর করে কাঁদে। হযরত সালাবা কাঁদে আর বলে না 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 না, আমি অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে maaf হবে, এই জন্য আমি কাঁদি। খামসানাকে ডাকে এতবার করে সাইদ বিন আব্দুর রহমান বলে সালাবা কিছুতেই রাজি হলো না। সালাবা বলতে লাগে, তবে তোমরা এত করে বলছো, আমার একটা শর্ত আছে, মা খামসানা রে, তুই আমার গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরের দরবারে নিয়েছো। যদি আবু বকর বলে না আমার গুনাহ maaf হবে না, তাহলে আমি তোমার কাছে চলে আসব। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, এরকম ভাবে জোর করে হযরত সালাবা আস্তে আস্তে করে কাঁদতে লাগে। সালাবা কাঁদে আর বলে ভাই সালাবা, বাপের গলায় দড়িটা বেঁধে
টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরের দরবারে নিয়ে যায়। হযরত আবু বকর বলে, সালাবা কি এমন করেছো বলো? সালাবা কাঁদে আর বলে, ভাই আবু বকর, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে, এই জন্য আমি আজকে দিনে কাঁদি। হযরত আবু বকর বলে, সালাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি আবু বকর আমি বলতে পারবো না, তুমি অন্য কারো কাছে যাও। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, হযরত সালাবা জোর করে কাঁদে, হযরত সালাবা জোর করে কাঁদে। এরকম ভাবে বাপে গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরত সিদ্দিক আকবর এরকম ভাবে আস্তে আস্তে করে হযরত ওমর ফারুকের দরবারে চলে যায়। হযরত ওমর ফারুক বলে, সালাবা তুমি আজকের দিনে চলে যাও, সালাবা তুমি আজকের দিনে আল্লাহর কাছে তওবা চেয়ে নাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে maaf করবে। ওমর ফারুক তাড়িয়ে দেয়, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, এরকম ভাবে জোর করে কাঁদে সালাবা। এরকম ভাবে ওমর ফারুকের দরবার থেকে চলে যায়। হযরত উসমান গনির কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। হযরত আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। সালাবা জোর করে কাঁদে, আল্লাহ পাক আবু বকরের কাছে গেল, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেল, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেল, সেও তাড়িয়ে দিল। আল্লাহ পাক এরকম ভাবে আজকের দিনে আল্লাহ আজকের দিনে নবীর কাছে যাব, নবী যদি তাড়িয়ে দেয় আল্লাহ আমি সালাবা কাউকে আর মুখ খানা দেখাবো না। ও যুবকেরা, নবীর কাছে যায়, বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা খামসানা কি করলেন, আল্লাহ নবী দরবারে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবা সালাবা, কি এমন অন্যায় করেছো বলো? সালাবা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি। আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহ maaf হবে কি আমি নবী এটা জানি না। সালাবা জোর করে কাঁদে। আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আল্লাহ পাক মনে বড় আশা ছিল, আল্লাহ নবীর কাছে আসবো, আল্লাহ আজকে দিনে নবীও তাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমি আর এই মুখখানা কাউকে দেখাবো না। আল্লাহ ও যুবকেরা, ও নবী প্রেমিকের আগা, হযরত সালাবা জোর করে কাঁদে। সালাবা কাঁদে আর বলে, আল্লাহ পাক তুমি আমায় maaf করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। সালাবা জোর করে কাঁদে। আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা, আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমাই ইয়াতাকাল আল্লাহকে ফাকুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। সালাবা সিজদায় পড়ে কাঁদে। এ নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার রাসূলুল্লাহকে বলে দাও ওই সালাবার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সালাবাকে নিয়ে চলে আসা হলো। সালাবা আল্লাহ নবী মদিনার মসজিদে এসে পৌঁছালেন। ওই টাইমটা হলো ফজরের টাইম। আল্লাহ নবী বলে, কাফাবিল মউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। সালাবা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সালাবার কবরের দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার কাঁদেন, আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে কেন আসেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সালাবা আজকের দিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আমার আল্লাহ আমি রাসূলুল্লাহ বলে দিলাম। সালাবা ভয়ের কারণে কাঁদতো, গুনার কারণে কাঁদতো, কিন্তু আমার আল্লাহ পাক আমার সালাবার কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে
এনে দিয়েছে। তবে আর রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি কেন গুটি গুটি পায়ে হাঁটেন? আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, আমার সালাবার কবরেতে অগণিত আল্লাহ পাক সালাবার জানা যায় অগণিত মালাইকা ফেরেশতা নাজিল হয়ে গিয়েছে। আচ্ছা, প্লাস্টার হবে মক্তব, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, ভালো কাজে আপনারা 24 পরগনার মানুষ অনেক দান করেন। আমি কিছুদিন পূর্বে এসেছিলাম হচ্ছে চালতা বেরিয়ে, আল্লাহু আকবার, লোক আর দান করেছে যে জেনে রেখে দেন। তথাপিও আমার ভাইরা ভেবিয়ার মানুষ অনেক দান করে, ভেবিয়া থেকে যে মানুষ ওখানে দান করছে কত দিচ্ছেন না? একজন কেউ আছেন পীরের বাচ্চা, বলছি আল্লাহর রাস্তায় একজন, আমার একটা বাপ 5টা 1000 টাকা দিতে পারবে? কেউ আছেন? একজন দেখি তো আল্লাহর মহব্বতে দান করে, আল্লাহ দিয়ে দিবে। আল্লাহর জন্য দেন 5টা 1000 টাকা। কেউ আছেন? একজন হাত তুলে বলবেন। হ্যাঁ, সির্ফ একজন হাত তুলে বলেন। একটা ভাই, আল্লাহ দিয়ানোর মালিক, আপনি দিবেন? আচ্ছা, 5000 দিবি একজন হবে না? একজন 5000 দেওয়ার মতো কেউ হবে না? নিয়ত করো না ভাই। জি জি জি, আচ্ছা 5000 যদি বেশি মনে হয় 2000 টাকা একজন হাত তুলে, 2000 টাকা দিবেন আল্লাহর জন্য। একজন হাত তুলে বলো বলো বলো, জি জি, 2000 টাকা একজন হাত দেন আল্লাহর জন্য। একজন 2000 টাকা দিবেন। কে আছে? জি, কি গো আমার বাপেরা? আচ্ছা, ইসমাইল মোল্লা নগদে 1000 আর 1000 বাকি 2000 টাকা। না রে তাকবীর, জোরে দেন না রে তাকবীর। আর 4 জন হাত তুলেন 2000 করে। একজন কে আছেন? আর একজন 2000 টাকা 1 বছর পরে তো দিবেন। কে আছো বলো না বাপ? জি, একটা ভাই একটা আব্বা বলেন হাত তুলে, 2000 টাকা আল্লাহর রাস্তে। একজন 2000 টাকা হাত তুলে বলেন। জি জি জি, যদি মনে হয় গোপনে বলবেন তাই বলেন, হাতটা তুলে দেন, গোপনে লিখে লিখে একজন বলেন 2000 টাকা একজন হাত তুলেন। এতবার করে বলছি মায়া লাগছে না? জি জি জি, আপনারা ভালোবাসেন না আমাদের? একজন বলেন না 2000 টাকা দিবেন এই মক্তবের জন্য। কে আছেন? জি, একটা ভাই, আপনি 2000 আতিয়ার ভাই 2000 টাকা। না রে তাকবীর, জোরে দেন না রে তাকবীর, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর একজন দেন, টোটাল 5টা চেয়েছি। আর একজন হাত তুলে দেন না একটু তাড়াতাড়ি করে, খুব স্বল্প টাইম, বিশ্বাস করেন। একজন হাত তুলে বলেন 2000 টাকা দাও যুবক, আল্লাহ কমাবে না, আল্লাহ বরকত দিবে। কে আছেন? আমার আর একটা ভাই, জি আমি দোয়া চেয়ে যাবো 5 জনের জন্য একসঙ্গে। বলেন কে আছে? 2000 টাকা দিবেন। আর একজন হাত তুলে বলো। কি নাম? আবুজার ভাই, মাশাআল্লাহ। আবুজার ভাই 2000 টাকা। তাকবীর দেন না রে তাকবীর, জোরে দেন না রে তাকবীর, না রে তাকবীর। আমার আবুজার ভাই বলেন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলেন মারহাবা, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ, 3টে হয়েছে আর 2টো বাকি আছে। আর দুজনের একজন একটু তাড়াতাড়ি করে বলেন যে, আর দুজনের একজন। কি আমার আব্বা গুণ একজন হবে না? আল্লাহর রাস্তে কবরের কথা ভেবে 2000 টাকা দান করেন। আব্বা মা কবরে চলে গেছে, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে একজন কে আছেন? বলেন কে ডাকছে? দেখো
গোপনে আল্লাহর এক বান্দা 2000 টাকা নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আর একটা লাস্ট কি আছে? 2000 দিবেন, লাস্ট 2000 টাকা। আর একটা আর একজন হাত তুলে বলো না ভাই, আর একজন কে আছে? 2000 টাকা। আচ্ছা, আর একজন এখান থেকে হাত তুলে বলেন না 2000। আর একটা আজিবর গাজী আব্বা আম্মার নামে 1000 টাকা। আল্লাহ তার মা বাপের কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আর একজন 2000 হাত তুলে বলেন না। 4টে অলরেডি হয়ে গেছে, আর একটা বাকি আছে, বলেন প্লিজ। একজন কি আছে? আপনার পীরের আওলাদ বলি। আল্লাহ বলছে বান্দা জান এবং মালের বিনিময়ে আমরা তো জান্নাত দিতে পারি না, বলেন কে আছেন? একজন 2000 টাকা দিবেন। যে আর একটা ভাই হাত তুলে বলো। আর একজন হবে না? হ্যাঁ, আর একজন হাত তুলে বলো, জাস্ট একজন। আল্লাহর রাস্তে আমার বিশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একজন কি আছে? আল্লাহর রহমতে একজন হাত তুলে বলেন। দুটো 1000 টাকা একজন হবে না? জি কি গো আমার ভাইরা আব্বারা, একজন কেউ হবে না? এতবার করে বলছি। পিছন দিক দিয়ে একটা ভাই হাত তুলে বলবেন 2000 টাকা। যে কেউ আছেন? একজন আচ্ছা 1000 করে দেন। 1000 টাকা হাত তুলে। 1000 টাকা কে দিবেন? একজন বলেন। আল্লাহর রাস্তে কি নাম? ইলিয়াস গাতিদার 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা আর একজন এক দিয়ে 11000 করে। আরেকটা কেউ আছে 1000 টাকা? এই মিডিলটা থেকে একটু ভাইগুলো বলো না, একটা 1000 টাকা। আপনারা তো অনেক দানি মানুষ, একটু বলেন কে আছেন? 1000 টাকা দেন। কে দিবে বলছে? বলো 1000 টাকা। আল্লাহর রাস্তে কে আছেন? জি একটা 1000 টাকা। একটু হাত তুলে বলুন। 11 হবে। কেউ আছেন? 1000। জি একজন কেউ হবে? আল্লাহর রাস্তে একটা 1000 টাকা হাত তুলে বলো। কেউ হবে না? আচ্ছা 500 করে দেন। 500 করে কারা কারা আছেন? তবে মক্তবে শরীক হন। 500 তো এমন কোনো ব্যাপার না, একজন বলেন না কে আছে? 500 টাকা হাত তুলে দেখান। জি 500 টাকা কেউ হবে না? যে ভাই আল্লাহর কোন বান্দা আছেন? কি নাম? আব্দুল গফফার গাজী 500 টাকা। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন। কি নাম?
ইলিয়াস ভাই 500 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর আর কারা বাকি 500 করে অন্তত শরীক বাপ ভাইরা বাপেরা 11000 করে 500 করে শরীক কত শহীদুল ইসলামের মহিলারা নগদে 150 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন ভাই যদি কেউ আর একজন বলেন না কেউ আছেন 500 টাকা এক বছর পরে দান করবেন 500 টাকা একটা শরীক হন জি 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 500 করে টাকা একটা শরীক হন আজিজুল মোল্লা 1000 টাকা নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর আজিজুল মোল্লা 1000 হয়েছে দুই বন্ধু মিলে গোপনে 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন তাহলে কত হলো 12500 আর 500 দিয়ে 13000 করে যে আর একজন 500 টাকা উবাইদুল্লাহ গাজী 500 টাকা আল্লাহ দানকে কবুল আল্লাহ ওনার স্ত্রী ইন্তেকাল হয়ে গেছে ওনার স্ত্রীকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন বলেন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আর দুটো 1000 টাকা তুলবো তাহলে একটা রাউন্ড ফিগার হবে 13 হয়েছে 500 করে আর চারজন হাত তুলেন 500 করে টাকা যে আচ্ছা আচ্ছা এই ওইটা একটু আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন বাপ 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 অনেকক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম আপনারা যা জি দান করলেন আল্লাহ আপনাদের মূল্যবান দানকে আল্লাহ কবুল করেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব ওস্তাদ হুজুর কেবলা জনাব ওস্তাদ হুজুর কেবলা বন্ধুগণ এখন আমাদের স্টেজে আসছেন মুফাসসির কোরআন আল হযরত মাওলানা মোহাম্মদ জামাল ফারুক সাহেব তিনি তশরিফ আনছেন আপনারা বিক্ষিপ্তভাবে এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আমাদের সবার মজলিসে এসে বসে যান আপনারা খুব তড়িঘড়ি চলে আসুন এখন আপনাদের সামনে কোরআনুল কারীম শোনাবেন ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন মুফতি সাহেব ভাই এসেছেন আলোচনা করবেন আমি গুনাহগার আপনাদের থেকে বিদায় নিলাম আল্লাহ যদি মওকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা যতটুকু আল্লাহ বলালেন আল্লাহ জানের উপরে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমাকে একটু সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা Al panel.